আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আজকে 5 রমজান। রমজান মাস রহমতের মাসটি চলে যেতেছে। রহমতের মাস যে কি শান্তির মাস, এই মাসগুলি চলে যেতেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমি এখন রান্না বান্না করব। ভিডিওটি এখান থেকে শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম অনেক দিন পরে। আজকে 2-3 দিন, 1 সপ্তাহ পর থেকে আমি ভিডিও শুরু করলাম। কালকে লাইভে গেছিলাম, লাইভ করছি কতক্ষণ। এখন রান্না বান্না করবো, ঘর দর গুছাই নিলাম। চোখে সমস্যা দেখা দিতেছে, অনেক সমস্যা হইতেছে চোখ নিয়ে। আর শরীর খালি চুলকায়। রোজ গাছ করে নিছি একদম গুছায়া। তারপর রান্না করে মোবাইলটা গোলা গোলা। বড় মুরগি আনছে, মুরগিটা রান্না করবো। এখন কাটবো, এটা কাটতে গেলেই মনে হয় দফা শেষ হয়ে যাবে। রোজা রাইখা এই মুরগি কাটাটা অনেক কষ্ট, অনেক কষ্ট। কিন্তু তারপরও কাটতে হবে, কি জন্য? রান্না করা লাগবে, সেই জন্য কাটতে হবে। 10 রোজা আমি রান্না বান্না করতেছি ইফতারের জন্য। আজকে ইফতারিতে হঠাৎ করে আম্মা মন চাইলে রুটি খাবে, সেজন্য রুটি রান্না করব, রুটি বানাবো। আর এই যে মুরগিটা আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। এই যে মুরগিটা খাইবেন তাহলে নষ্ট হবে কে? এই পানির ভিতরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিতেছি পরিমাণ মতন, বাটি দিয়ে। এটা 3 বাটি দিব, দিয়ে তারপর এটা ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আম্মার কাছে দিব, আম্মা বেলবে, ছানবে, তারপর বেলবে। আম্মা বেলে দিবে আর আমি ভাজবো। পরে লাস্টে দিয়ে আমি আর ভাজা লাগে না, আমার মেয়ে বাচ্চা। মেয়ে সবগুলি রুটি মেয়ে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চা। আমি এখন এটা সিদ্ধ করে দিব আটাটা। এটা সিদ্ধ করে কিছুক্ষণ ডাইকে রাখলে তারপর একদম নরম হবে, সুন্দর হয় এটা সিদ্ধটা। সেই জন্য আমি কী করি, এভাবে কিছুক্ষণ ডাইকা রাখি। ডাইকা রাখা তারপর আমি করি। এখন গরম পানিটা একটু কম হয়েছে পানি, সেজন্য আবার একটু পানি দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে নিতেছি, ডাইকা দিছি, সিদ্ধ করতেছি। এখানে মুরগিটা রান্না করতেছি। দিয়ে দিলাম তেলের ভিতরে গরম মশলা, তেজপাতা, জিরা, যা যা লাগে সব দিয়ে দিলাম। আর দিলাম পেঁয়াজ। এখন দিয়ে এই যে মশলাটা ভাজবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন অল্প ছিল, ওইটা দিয়েই রান্না করবো। পরে আমি লাস্টে আবার আদা রসুন ব্লেন্ডার করব, অনেকগুলি আদা ব্লেন্ডার করে রাখবো। আর আম্মা এবার কী করছে, আদা রসুন সব করে রয়েছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষাইতেছি। মশলাটা কষানো হইলে বাকি কাজ করব। এখন মশলাটা কষাইতেছি আমি, কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে দিতেছি আর একটু। এই পানির ভিতরে মাংসটা দিয়ে দিব। এটা শক্ত মুরগি তো,
সেই জন্য মাংসটা একটু আগে আগেই দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষাই নেবে। যে জলের ভিতরে পানির ভিতরে মাংসটা দিয়ে দিলাম। এটা অনেক শক্ত, মুরগিটা অনেক শক্ত, এটা রান্না করতে অনেক সময় লাগে। তো এই মাংসটা উঠাই আমি রুটিটা ভাজা নিলাম, নিয়ে রুটি ভাজলো। এটা কষানো হয়ে গেছে, কষানো হইলেই নামায় রাখবো। এখন তো আর খাবো না, ইফতারির টাইমে খাবো। ইফতারির আগে আলু দিয়ে তারপরে ইফতারা ঝোল করে নিব। আর এইখানে যে আম্মা রুটি বানাইতেছে, চালের রুটি। হঠাৎ করে আর মনে হলো যে রুটি খাবে, চালের রুটি ইফতারিতে। সেই জন্য ইফতারিতে এই চালের রুটি বানাইতেছি। আর আলু মুরগির ঝোল রান্না করলাম, সদ্য মুরগি আলু মুরগির আলু দিয়ে ঝোল করলাম, পাতলা পাতলা ঝোল করলাম। আর ইয়াটা রুটিরে বানাইতেছে আর কথা বলতেছে আম্মা আমার সাথেই। আমি কথা বলতেছি, আমার সাথেই কথা বলতেছে। সেই জন্য আচ্ছা, ইফতারির আগে ইফতারি পরে লয়ে যাবেন, নামাজে যাবেন না। আর প্যান এখন এই যে মুরগি রুটিটি বাজতেছে, মেয়ে সাউন্ডটা কি দিছে মোবাইল। এখন রুটিটা ভাজা হয়ে যেতেছে, রুটিটা ভাজা হইলেই বাকি কাজটা আমি করব। মুরগিটা দিব চুলায়, দিয়ে তারপর মুরগিটাই করব। রুটিটি দাঁড়ায় 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 সবগুলি রুটিও বাজছে। আমাদের ইফতারির আজকে রুটি, হালুয়া, তারপরে যে ইয়ার ঝোল, সুজির হালুয়া রান্না করছে আম্মা। ওইটার আমি দেখি নেই, আমি ঘুমাইছিলাম। পরে দেখি যে উঠা দেখি রুটির সুজির হালুয়া রান্না করছে। উড়ালা খেলে না, ইফতারি রেডি হয়ে গেলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। দেখেন আমার চোখের অবস্থা, অ্যালার্জি বাড়ছে, শুধু শুধু চুলকানি হচ্ছে শরীরে। অ্যালার্জির জন্য অ্যালার্জি জাতীয় কোনো খাবারই খাই নেই আজকে। কী কারণে এরকম অ্যালার্জি বুঝতেছি না। চোখ একদম ফুলে যেতেছে আর পুরো চেহারা ফুলতেছে, দেখছেন। হঠাৎ ঠান্ডা লাগে আর এই চোখের সমস্যা দেখা দেয়। চোখে অনেক সমস্যা, কী করবো তাহলে চোখের সমস্যা যাবে। চোখ চুলকাইতে চুলকাইতে একদম এত পরিমাণ চুলকায়, মনে হয় যেন ভালো লাগে চুলকাইতে। চুলকানোর পরে এই যে চোখ ফুললা যায়, আরও চোখ ব্যথা করতেছে, টন 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 করতেছে চোখ ব্যথা। ওদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য, বিশেষ করে আমার জন্য। চেহারাটা কী অবস্থা হয়ে যেতেছে, রমজান মাস যাইতেছে, কোনো ভালো ভালো ভিডিও দিতে পারি না আপনাদের সাথে অসুস্থতার কারণে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর বাবার জন্য দোয়া করবেন, ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আমার সব পরিবার পরিজন সবাই যেন নিয়ে ভালো থাকতে পারি, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।